শুনতে পাক, ওরও তো জানার দরকার কি করে সংসারে এত টাকা খরচা হয়ে যাচ্ছে। আরে কি হয়েছে কি? সকাল সকাল অফিসে যাওয়ার সময় তোমরা কি শুরু করলে বলো তো? শুরু তো অনেক আগেই করে দিয়েছে তোর বউ। কেন, কি হয়েছে? তেমন কিছু না, ওই বাড়িতে আমি খাবার পাঠাই, তাই মা বলছে। হ্যাঁ তো কি হয়েছে? ওটাও তো একটা বাড়ি, আর ওখানে খাবার পাঠালে সমস্যা কোথায়? খাবার পাঠালে সমস্যা নয়, কিন্তু প্রত্যেক দিন খাবার পাঠালে সেটা সমস্যা। তুই একবার ভাব, যে এই টাকাটা সংসার চালাতে তুই দিস, মাস শেষ হতে না হতেই সেই টাকাটা কি করে শেষ হয়ে যায়। তোর বউকে কোনোদিন জিজ্ঞাসা করেছিস সেটা? প্রত্যেক দিন মানে? পায়েল, মা এটা কি বলছে? না মানে, না মানে কি বলো, প্রত্যেকদিন কটা করে রুটি তোমার বাপের বাড়িতে পাঠাও? চুপ করুন মা। আপনি এমন ভাবে বলছেন যেন আমি এই বাড়ি থেকে খাবার চুরি করে আমি আমার বাপের বাড়িতে খাবার পাঠিয়েছি। আপনি শুনতে চান তো আমি কেন এই বাড়ি থেকে খাবার ওই বাড়িতে পাঠিয়েছি? তাহলে শুনুন। পবিত্র, কাল রাতে 2টো রুটি বেঁচে গেছিল, তুমি খেয়ে নাও। আর একটা আছে, আমি ওটা খেয়ে নেবো। দাঁড়া বৌমা, এটা তুমি কি করছো? কেন মা, আমি কি কিছু ভুল করেছি? পবিত্রকে তুমি বাসি রুটি দিচ্ছ কেন? কালকে রাতে 2টো রুটি বেশি ছিল, তাই ওকে একটা দিলাম, আর একটা আছে, ওটা আমি খেয়ে নেব। বাড়ির ছেলেদের কোনোদিন বাসি খাবার দিতে নেই, কারণ তারা ইনকাম করে সংসার চালায়, সমস্ত খরচ খরচা সে একা বহন করে, আর তাদের খাবার দাবারের দিকে তাই আমাদের লক্ষ্য রাখা উচিত। আর তুমি তাকে বাসি রুটি দিচ্ছ? হ্যাঁ মা, আপনি ঠিক কথা বলছেন, কিন্তু আমরা যদি বাসি খাবারগুলো ভাগ করে না খাই, তাহলে তো সবসময় আমার ভাগেই বাসি খাবারগুলো থাকবে। বাড়ির মেয়েরা বাসি খাবার খেতে পারে, আর তোমার যদি খেতে অসুবিধা হয় তুমি আমাকে দিয়ে দেবে, আমি খেয়ে নেব। কিন্তু আমি যতদিন এখানে আছি আমার ছেলেকে বাসি খাবার খেতে আমি দেখতে পারবো না। এটা আপনি কি বলছেন মা? আপনি আমাদের বাড়িতে ঘুরতে এসেছেন, আর আমরা কিনা আপনাকে বাসি খাবার খাওয়াবো? এটা হতে পারে না মা। তাহলে তুমি খেয়ে নাও, কিন্তু আমার ছেলের পাতে কোনোদিনও বাসি খাবার দেবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে মা। ঠিক এই কারণেই রাতের খাবারটা যখন বেশি হয়ে যায়, সকালবেলা সেই খাবারটাই আমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিই। কারণ আমার বাবা মা আমাকে শিখিয়েছে খাবার কখনো নষ্ট করতে নেই। সে তুমি যতই বড় হও না কেন, যতই তোমার কাছে টাকা থাকুক না কেন, খাবার কখনো নষ্ট করতে নেই। আমি অফিসে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই দেখো মা, আমি তোমার আর বোনের জন্য অনেক শপিং করে এনেছি, অনেক জামা কাপড় এনেছি। তো দেখি দেখি, কি রে, বৌমার জন্য কিছু নিয়ে আসেনিস? না, আমি তো ওর জন্য আনিনি, আমি শুধু তোমার আর বোনের জন্য এনেছি। আর আমি সেই কথাই তো বলছি, কেন নিয়ে আসেনিস? ওর এসব কি দরকার? ঘরের বউ ঘরের কাজ করবে, তাছাড়া